আজকে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, আবু সিদ্দিককে মারধর থেকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, পুলিশকে দিতে হয়েছিল 1,75,000 টাকা। ঢোলাহাট কাণ্ডে এবারে বিস্ফোরক মন্তব্য ফাঁস হলো, তথ্য ফাঁস হলো ঢোলাহাট কাণ্ডে। এবারে কয়েকদিন ধরে শিরোনামে রয়েছে ঢোলাহাট কাণ্ড। ঢোলাহাট থানার ঘাটবকুলতলা অঞ্চলের নিবাসী আবু সিদ্দিক হালদার সম্প্রতি কলকাতার একটি নার্সিংহোমে মারা যায়। এরপর মৃতের পরিবারের তরফ থেকে আঙুল তোলা হয় পুলিশের দিকে। পিটিয়ে খুনের অভিযোগে সরব হন তারা। ইতিমধ্যে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি। এবার সেখানে বিস্ফোরক দাবি করলেন মৃতের পরিবার। ঢোলাহাট কাণ্ডে কলকাতা হাইকোর্টে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরল মৃতের পরিবার। বৃহস্পতিবার হাইকোর্টে এই মামলা শুনানি ছিল। সেখানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে নিহত আবু সিদ্দিক হালদারের পরিবার। একটি চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল আবু সিদ্দিককে। তাকে তখন প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ। মৃতের পরিবারের দাবি, সেই কারণেই মৃত্যু হয়েছে আবু সিদ্দিকের। নিহতের পরিবারের দাবি, আবু সিদ্দিকের উপরে ভীষণ অত্যাচার করা হয়েছে, এমনকি তাকে ইলেকট্রিক শক অবধিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবী। শুধু তাই নয়, জামিন নিশ্চিত করার জন্য পুলিশকে 1,75,000 টাকাও দিতে হয়েছিল বলে দাবি করা হয়। স্বাভাবিকভাবেই হাইকোর্টের শুনানিতে এই সকল তথ্যের প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে চর্চা। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। এদিকে রাজ্যের আইনজীবীর দাবি, গত 3 জুলাই রাত 8টা 5 নাগাদ নিহত যুবকের কাকা মহসিন হালদার থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানানো হয়, নগদ টাকা এবং সোনার গয়না চুরি হয়ে গিয়েছে। রাজ্যের দাবি, নিহতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর রাজ্য পুলিশের তরফ থেকে পুলিশি হেফাজতের আর্জি জানানো হলেও বিচারক জামিন দিয়ে দেন। সরকারি আইনজীবী জানান, এদিকে গত 23 জুন থেকে থানার সিসিটিভি খারাপ। এ বিষয়ে WEBEL এবং কাকদ্বীপের আদালতের বিচারককে জানানো হয়েছে। রাজ্য জানায়, মৃতদের ময়না তদন্তের ভিডিওগ্রাফিও করা হয়েছে। আইনজীবী বলেন, হাসপাতাল থেকে তারা জানতে পেরেছেন মৃত জন্ডিস আক্রান্ত ছিলেন। সেই কারণে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা বৃদ্ধি পায়। যদিও এই ঘটনা নিয়ে এখনও চাপানোতর চলছে। আজকে শুনানিতে মৃত্যুর পরিবারের তরফ থেকে যে সকল দাবি করা হয়েছে তা নিয়ে জোর আলোচনা হচ্ছে। এই ভিডিওটি একজনকে হলেও শেয়ার করুন, আর এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।